নমস্কার বন্ধুরা, আবার আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কুকিং কুইন ঝুমা বলছি আমি। এবার আমি নিয়ে এসেছি ছোলার ডাল। ছোলার ডাল তো আমরা সবাই মোটামুটি বাড়িতে খেয়েই থাকি। আমি আজকে ছোলার ডালটা কীভাবে বানাচ্ছি, অনেকটা বিয়েবাড়ির মতো স্বাদ হবে, আপনারা করে অবশ্যই দেখবেন। আমি ছোলার ডাল বানাতে গিয়ে আমি প্রথমে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রেখে দিয়ে একটুখানি নুন দিয়ে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোলার ডালটা কেমনভাবে সেদ্ধ হয়েছে। ছোলার ডাল কিন্তু খুব একদম ক্যাতক্যাতে সেদ্ধ হয়ে যাবে না, তাহলে কিন্তু আর ভাল লাগবে না। গোটা গোটা থাকবে, আবার দেখুন টিপলে একদম নরম হয়ে যাবে। এরকম টাইপের ছোলার ডালটা আপনারা সেদ্ধ করবেন। আর কি লাগবে, এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। লাগছে জিরে, গোটা জিরে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর নুন, আর লাগছে হিং আর সর্ষের তেল। এই দিয়ে আমি আজকে ছোলার ডাল তৈরি করব। এটা একদম কমপ্লিটলি নিরামিষ রান্না। আমি প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি তেল দিয়ে নেব। কড়াই তেল, এবার আমি এটার মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি গরম হতে ছেড়ে দেবো। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবং কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাগুলো আমি কেটে দিয়ে দিলাম। এভাবে শুকনো লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে হিং ফোড়ন দিয়ে দেবো। একটুখানি একটু হিং এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি নুন, এবার আমি কি করব, আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি এটাকে আমি নেড়ে নেব। যে ব্যাটারটা আমি বানিয়েছি সেই ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। সব কিছু যা যা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, হলুদ, সব কিছু আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নেব। অনেকে আলু দিয়েও করেন, আপনার ইচ্ছে হলে আলু দিয়েও করতে পারেন। আজকে আমি আলু ছাড়াই দেখাচ্ছি। এর মধ্যে অনেকে নারকেলও দেন, নারকেলও দিতে পারেন। নারকেলেও ছোলার ডাল খুব ভালো লাগে খেতে, কিন্তু আজকে আমি খুবই সিম্পলের মধ্যে রান্নাটা দেখাচ্ছি। এটা আপনারা লুচি দিয়েও খেতে পারেন, রুটি বা লুচি দিয়েও খেতে পারেন। লুচি, রুটি, পরোটা যার সাথে ইচ্ছা খেতে পারেন। খুব টেস্ট লাগে ছোলার ডাল দিয়ে। ছোলার ডাল দিয়ে লুচি তো সবারই খুব ফেভারিট। এটা ভালো করে আমি ভেজে নিলাম, কাঁচা গন্ধটা যতক্ষণ না গেল। এবার আমি এটার মধ্যে ডালটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে নেবো ভালো করে। করতে দেবো। তারপরে এটার মধ্যে আমি গরম জল
যেটা আমি ছোলার ডাল সেদ্ধ করেছিলাম সেই ডালটা আমি রেখে দিয়েছি, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি ছোলার ডালটা আমার এক্ষুনি হয়ে যাবে। এবার আমার ডালটা হয়ে গেছে, এবার জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এক্ষুনি আমার এই রান্নাটা হয়ে যাবে। জলটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো। ছোলা ডাল একটু মিষ্টি না হলে ভালো লাগে না, আপনারা ইচ্ছা করে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে, কিন্তু আমি অল্প একটু চিনি এর মধ্যে আবার দিয়ে দেবো। এর মধ্যে চিনি আমি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম এবং স্বাদ মতো নুন এর মধ্যে আপনারা দিয়ে দেবেন। আমি একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে দেব। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। ছোলার ডালটা আমার হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ছোলার ডালটা একটু জল শুদ্ধই আমি রাখবো, একটু ঝোলঝুলি রাখবো, কারণ ছোলার ডালে যেটা জলটা টেনে নেয়। তা বন্ধুরা, আমার চ্যানেলটা দেখবেন এবং আমার রান্নাটা দেখবেন, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা থাকে ওটা প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিওটা তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। পরের ভিডিওটা আপনাদের খুব সিম্পলভাবে রান্না করে আমি দেখাচ্ছি সব কিছু। আপনারা অবশ্যই আমাকে জানান, বাড়িতে রান্না করুন এবং আমাকে জানান আপনি রান্নাগুলো কেমন করেন।